সো বন্ধুরা, বরাবরের মতন আবার সৈনিক মিডিয়ার পক্ষ থেকে আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম। আমি মোহাম্মদ আরিফ ভুঁইয়া। আমি আজকে এসেছি আরেকটি লিচুর বাগানে। এই লিচুর বাগানে অনেকটি ভিডিও আপনাদেরকে দেখাইছি। লিচু গাছে বিষ প্রয়োগ করা, লিচু গাছের গোড়ায় সার প্রয়োগ করা, লিচু গাছ নিয়ে পরিচর্যা করা। তা আজকে আপনাদেরকে আমি একটি নতুন ভিডিও দেখাবো, যে ভিডিওটা আমরা অনেক কৃষক ভাই এটা বুঝতে পারিনি। তাই আপনাদেরকে আমি আজকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে থাকেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে একটা লিচু গাছ। লিচু গাছটা কিন্তু অনেক বড়। দেখেন যে লিচু গাছটা আমাদের যে কারণটা হচ্ছে এদিন দেখতে পাচ্ছি আমরা, এই যে লিচু গাছের পাতাগুলো একবারে নষ্ট হয়ে যাচ্ছে, পোকামাকড় খেয়ে ফেলছে। আমরা যদি ওইটা পরিচর্যা না করি, আগামীতে ফলন আসবে না। তাই এটার পরিচর্যা করতে গেলে এখনই করতে হবে। যেমন এই দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, একবার হাত দিয়ে ধরে দেখাচ্ছি। এই দেখেন পাতাগুলো কেমনে নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে নষ্ট হইতে হইতে পুরো সম্পূর্ণ গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তাই এখন যদি আমরা পরিচর্যা না করি, তাহলে আগামীতে লেচু আসবে না। তাই এখনই পরিচর্যা করতে গেলে আমাদের এটাকে কীটনাশক বিষ ব্যবহার করতে হবে। চলুন দেখে আসি কি কীটনাশক বিষ প্রয়োগ করতে হবে। দেখুন, কৃষক ভাইদের কাছে যাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছি আমরা একটি বিষ পার্টিমেট, এটা হচ্ছে সিনডেন্টা কোম্পানির। ওইটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে ওই পাতাগুলোর সমস্যাটা থাকবে না। তাই এটা ব্যবহার করার নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এটা মুখাটা দেখছেন, ওই মুখা দেয়া 2 মুখা 16 লিটার পানিতে দিতে হবে। তারপর সম্পূর্ণ গাছগুলো ভিজে দেবে। ওইটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার সাথেই থাকেন। এই যে দেখতে পাচ্ছেন গাছটা, ওই গাছটাকে সম্পূর্ণ আকারে ভিজিয়ে দিতে হবে। এভাবে ভিজিয়ে দিতে হবে। আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে আমাদের গাছগুলো সুন্দর থাকবে, মজবুত থাকবে এবং পোকামাকড় আক্রমণ করতে পারবে না, আক্রমণ করবে না। তাই আমরা কৃষক ভাই হিসাবে সবার কাছে অনুরোধ রাখছি যে এভাবে আমরা প্রত্যেকটা গাছের পরিচর্যা করব। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ গাছটি ভিজিয়ে দিয়েছি। এভাবে ভিজিয়ে দিতে হবে। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে পোকামাকড় দমন করা সম্ভব এবং আগামীতে ফলন বেশি আসবে। এখনও আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও যেন আপনাদের মাঝে চলে আসে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।